আসসালামু আলাইকুম, রোজা মুবারক। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরাস ব্লগ। আইসা গেলাম আজকে দুপুরে পর বিকাল বিকাল। আমাদের আকাশটা একেবারেই ভালো না, দেখেন মেঘলা হয়ে রয়েছে, কোনো রোদও দেখা যাইতেছে না, সূর্যও দেখা যাইতেছে না, কিছু না। তবে এটা থাকলে আমার ভালো লাগে, আমি পছন্দ করি, খারাপ লাগে না। আর বৃষ্টি যদি ঝুম বৃষ্টি হয়ে যায় এটাও ভালো লাগে, অতিরিক্ত বৃষ্টি হলে তো ভালো লাগে না। আর আপনাদের কার কেমন রোজা যাইতেছে সেটা অবশ্যই আপুটাকে কমেন্ট করে বলবেন। আপনাদের জন্য অনেক 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 বেশি দোয়া রইল, সুন্দর মতো যেন রোজাগুলো শেষ করতে পারেন। তবে বাংলাদেশে তো মনে হয় এখন আবার একটু গরম গরম আইসা পড়বো। ফেব্রুয়ারি, এটা তো মার্চ, মার্চের দিকে তো একটু গরম গরম আইসা পরে। আমার আজকে কেন জানি রান্না বান্না ওরকম কিছু করতে মন চাইতেছে না, একেবারে হালকা পাতলা যেটা করার ওটা করবো। 2-3টা সমুচা বাজবো, সমুচা আবার বানাই না, ওটা আমার বানাইতে হইব। এরপর হচ্ছে মানে সমুচা বাজতে হইব। আর দেখি একটু মাংস আছে ওটা রান্না করব। আর দেখি চিচিঙ্গা আছে, সবজি তো আর অভাব নাই, কত সবজি। ধরেন কি বলে এগুলা, আমার ক্ষেতের বরবটি আছে, ক্ষেতের ঝিঙে আছে, ক্ষেতের করলা আছে, ক্ষেতের লাউ আছে, চাইলে লাউ পাতা ভর্তাও খাইতে পারি, ক্ষেতের মিষ্টি কুমড়া আছে, মানে কোনো কিছুর অভাব নাই। ইন্ট্রোটা অনেক বেশি লং হয়ে যাইতেছে, সো সাথে থাকেন। আজকে আমাদের এখানে কিন্তু বৃষ্টি বৃষ্টি ভাব, মাঝে মধ্যে বৃষ্টি আইসেই পড়তে চায়, এরপরে জানি কেন আবার অফ যায়। দেখেন এটার মধ্যে যে কতগুলো ফুল ফুটবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আবার অনেকগুলা লতা একসাথে হয়ে রয়েছে, তো তখন আরো বেশি ফুটে, একসাথে হইলে আবার সুন্দরও দেখা যায়। একটু রোদ একটু বৃষ্টি এই টাইপের, তবে আমার ভালোই লাগে এই টাইপের হইলে। আর এই যে পোকাগুলা দেখতেছেন, এগুলো আমার যেরকম বেজিস খায় এরকম ফুলগুলা খায়, একেবারে খাইয়া শেষ করে ফেলায়। যেহেতু আমার গাছে ওষুধ দেওয়া না, যার জন্য এগুলো এই যে দেখেন এদিকটায় মনে হয় নষ্ট করছিল। এটার মধ্যে কিন্তু ইচ্ছা মতো ফুল ফুটছে, ওই পাশটায় আরও বেশি ফুটে রয়েছে দেখেন। বিসমিল্লাহ। অল্প স্বল্প মাংস তো একটু বসাই দিই। ইয়াসিরা আবার নাকি কি রান্না করব, দেখি ওর কি রান্না আছে। মাংসটা কষানো হয়ে গেছে, আজকে দিব আলু। রিদুয়ান আবার বলছে আসবে, ওদের বাসায় আবার কারেন্ট নাই। আর এরকম মাংস কষানো দেখলে কিন্তু অনেক মন চায় খাওয়ার জন্য। ছোটবেলা জানেন কি করতাম, আমার বড় ভাই আর আমি মাংসটা মানে এরকম হইলে এই খাইয়া নিতাম। আমার ভাই আরও আগে থেকে খাইয়া নিত, আর আমি এরকম হইলেই রান্না হওয়ার আগে অর্ধেক শেষ হয়ে যেত আর কি। মাংস কষা খেতে কিন্তু অনেকই মজা লাগে। একটু জল দিয়ে দিলাম। এই যে আলু এখানে সিদ্ধ দিয়ে দিছি, সিদ্ধ আলু দিব। এদিকটা আমার আবার সমুচা শেষ হয়ে গেছে, ফুলগুলো ক্লোজ হয়ে যেতেছে। এই যে দেখেন সমুচা কিমা নিয়ে আসছে আপনাদের ভাই, এখন রান্না করে তারপরে হচ্ছে সমুচা বাঁচব। আর আগে যে বানাইছিলাম তো পারগুলা ভাঙা চূড়া এরকম আসছিল আর কি, সো ভাঙা চূড়াগুলোই রয়েছে, ওই ভাঙা চূড়াগুলো আর বাঁচতে চাইতেছি না। কালকে আবার আমাদের মসজিদে ইফতার পার্টি আছে। এই পাড়ায় এই মহল্লায় আমরা যা থাকি, এই এলাকায় সবার দাওয়াত, হিন্দু খ্রিস্টান মুসলিম। আর এটা অ্যারেঞ্জ করতেছে মূলত মেন হয়েছে বাঙালিরা, তারপরে হয়েছে ইন্ডিয়ার আর কি। এই জন্য এখান থেকে কারি লিপস নিতে আসছি, কিমার মধ্যে দিব। কারি লিপসে তো সুন্দর একটা গ্রান আছে। বিসমিল্লাহ। একটু একটু আদা রসুন দিয়ে দিই অল্প স্বল্প। কিমাটা হয়ে গেছে, কারি লিচের সাথে কিন্তু কিমা ডাল এসব রান্না করলে অনেক টেস্টি লাগে। যে ডাল হোক, মুসুর ডাল, খেসারির ডাল, তারপর কি বলে তুর ডাল, কাবুলি ডাল, যে ডাল বলেন আর কি,
এগুলা। আর এত সুন্দর গ্রান বাইরেছে, আমার তো মন চাইতেছে এখনই খাই, যদিও রোজা। সব কিছু নিয়ে নিলাম। এই যে আটা গুলা নিছি একটু, তারপরে যে কিমাটা রান্না হয়ে গেছে এখানে বাইরে নিছি। এখন এটা খুইলা দেখি কেমন। এটা হচ্ছে মেশিনের বানানো আর কি, কিন্তু মেশিনের বানানোর যে সমুচা পাটটা ওটা শক্ত থাকে, এত বেশি মজা লাগে না। এই জন্য হাতেরটা লাস্ট টাইম বাই করছিলাম, কিন্তু তো আর বানাইতে পারলাম না। বিসমিল্লাহ, দেখি কি অবস্থা। সাইডে কাটতে নাহলে এটা বের করা যাবে না। একটা দিয়ে কাটতে হবে। কয়েকটা বানাই নিলাম। আপনারা তো সবাই জানেন, আসলে এটা দেখানোর কিছুই নাই। যে সব দেখলে পারবা দুই চারটা যে আসলে কিভাবে বানায়। আমি অত কাজকর্ম জানি না। এটা কাইটেও রাখুন যায়, আবার হয়েছে এই ভিতরে দিয়ে দিলেও হয়ে যায়। আলহামদুলিল্লাহ বানাই নিছি অনেকগুলাই, তবে সবগুলা বানাই না। এখানে মেবি 15-20টা আছে হইব। আপনাদের বাই নিয়ে আসছিল 1 কেজি কিমা, কিন্তু আমি সবগুলো আবার রান্নাও করি নাই, অল্প একটু রয়েছে। আরেকটা কথা হচ্ছে ইয়াসির আবার কিমা খাইতে অনেক পছন্দ করে, এই জন্য একটু রাইখা দিচ্ছি ওর জন্য। আগেও রাখছিলাম, ওই যে ফ্রিজে রয়েছে, আরেকদিন রান্না করছিলাম। যে ভাবছিলাম চিচিঙ্গা ভাজি করবো, চিচিঙ্গা ভাজি আর করতেছি না, বিকজ রিদওয়ান আবার ফোন করছে, ওদের বাসায় নাকি কারেন্ট নাই। আর এই জন্য জুন তো আবার চিচিঙ্গা ভাজি খাইবো না, এই ডাল নিয়ে নিছে আর কি। এগুলো সাজায়া তারপরে বসাই দেব। ডালটা বসাই দিছি, হয়ে যাবে। এই সাজানো ডাল বসালে কিন্তু কোনো দেরিই লাগে না, 1 নিমিষে হয়ে যায়। এখানে সমুচাগুলো ভাইজানি। বিসমিল্লাহ। হয়ে গেল আমার ইফতারি বাজার। আর এখানে নিচ্ছি শসা, খেজুর আর একটু লেটুস নিব, তাহলে ডান। আর একটু শরবত এসব বের করে আনি এখন। আসসালামু আলাইকুম। দেখছেন আমার পাকনি বলিটা আইসা পয়সা, কিন্তু কই দেখি। হ্যাঁ এটা নাই, কিন্তু এটা আরো বেশি ভালো লাগছে আমার কাছে রিয়েলি। সালাম দে সবাইকে, বলো আসসালামু আলাইকুম। লুজা মোবাইল যাবা পুপি কোলে? হ্যাঁ পুপি কোলে যাবা? Tania Vincora Brasi. যাবা, যাও যাও পুপি কোলে। প্লে করতেছে পুপির সাথে। যাইব না, যাবো না, যাবো না তুমি, যাবো না বেগনি বলি, যাবো না বেগনি বলি। এটা আমি জুনা বলিটা। যাও যাও। আমি না সমুচা বাচ্চি, আবার জুয়েনও আনছে সমুচা। আজান দিয়ে দিচ্ছে, আইসা বলো তোমরা। এই যে আমার বৌমা ই নিয়ে আসছে, কাপ কেক নিয়ে আসছে, তারপরে এখানে কি নিয়ে আসছে দেখি। এই যে আসো, এই টেবিলে কি কি বানাই আনছে। জুয়েন কি বানাইতে চায়? আচ্ছা খাইয়া পরে কথা কই মনে। আমরা তো ইফতার করতে এসে পড়ছি। এই যে আমরা খেজুর খাবো, তুমিও খাবা। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রোজাটা করাইছে। বসাইছে না,
শুনবো না জুয়েনের কি লিস্ট আছে আমার সহজ মা ডাইলা কি বানাইছে এটা Small cook. আমার সহজ That's a 10 cook ma. Fat cook na. জুয়েন এটা বানাইছে কি সামথিং পিঠার মতন আনিরা দিও না ডট টুইটা না কেমনে দেবো আমি বুড়িটা দেখো এগুলো হচ্ছে জুয়েন বানাইছে সমুচা নাইস Eu quero abarcar. Muito explorar. Eu sou perfect, yeah. আমাকে জুস দাও এটা এটা দাও সহজে অল্প দিছ হ্যাঁ আমার তো এটা Nasser has nothing for you. I don't like the stuff anyway. এখানে বসো তুমি আনিয়া তুমি শৈলা যাইতেছ সালাম দিবা না দিবা সালাম আসসালামু আলাইকুম টাটা তোমার না বাংলা ক্লাস করব না আমার এনে ক্লাস করন লাগতো না তোমরাই বাংলা কথা কইও জুয়েন মা আস্তে আস্তে নাইমো তুমি বাংলা ক্লাস দিও হ্যাঁ তুমি না দিছি আমি কত না নিয়া বইসা রইছো বাংলা ক্লাস আমি যে কথা কইতে পারে কি আমার কথা একটু বেট হইছে রুবেল ভাইয়ের লগে কাজ করা গুড আমার নাতনি চলে গেছে এদিকটায় দেখেন কি অন্ধকার হয়ে রয়েছে আকাশে ওরকম তারা তারা দেখা যাইতেছে না সারা রাত দিন ওই মেঘলা ছিল এরকম মেঘলায় মেঘলায় একেবারে সবকিছু শেষ আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ হাফেজ